ফাচ হয় হয় খুব ভালো লাগে ভিডিওতে তো দেখেছিস। এই অনুষ্ঠান হলেও মানে আছে যে তুই গান করিস নাই ঠান্ডা থেকে কি কিনেছিস দেখা একটু কি কিনে আনলি জাগু এখন ওখানে ফ্ল্যাগটা নিয়ে আয় ফ্ল্যাগ নিয়ে আয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে প্রায় 9:30 মতো ঘুরছে। আর আজকে রান্না করতে অনেক লেট হয়ে গেল, বলতে বাজার থেকে মাছটা এনেছে, এই জন্য দিদি এই যে রান্না করছে। আর আমরা হচ্ছে এখন কি খাবো, চা মুড়ি চানাচুর এগুলো খাবো এখন। এই যে প্রতিমাদি সবে এলো, টাকা হালকা অ্যানিভার্সারি খাচ্ছি, এখন বাড়ি গেলাম না। এত ভালো লাগছে, ভাবলাম যে আরো 10 দিন থাকি। আমাদেরও তো ভালো লাগছে, তুই আছিস জন্য এক্সট্রা কত গল্প করছি। আবার চলে যাই, আবার আদর থাকবে না না, আদর থাকতে একটু চলে যাওয়া ভালো। হ্যাঁ তা ঠিক, থাকলে মানে ভালো না আমার। তোর ওই ভালো না বাবা ওইটা নেই, বুঝছেন ও এটা আমি জিন্টি বানিয়েছিস নাকি? এটা সেম সেম দেখ তুই ভালো পারিস, আমরা নয় পারি না। আর কাছে তো ধাইমনি বুটকি আর বুটকি লাগে। খরবস ভালো, আমরা আবার খরবস খাই খাই করে মিষ্টি না মানে সামনে গেল স্কুল যাবে, নতুন স্কুল। কোনো প্রবলেম নেই। কেমন লাগছে? ওয়াও, That's wow. দাঁত তো ব্যথা হয়ে গেছে। আমার আবার ডাকবি তো? না এই, এটা না কর মনে তোর ডালের কথা মনে পড়ছে। না ডালু তুই ভালো কিছু মনে করে না। না না ও আমরা যা করবো কিছু মনে করি না। হ্যালো আমার তো মনই নাই, কি মনে করুম। তোর কিন্তু নতুন বই লাগছে পুরো, তাই না? হ্যাঁ। 3 বছরের যে মেয়ে আছে মনে হইতেছে না। আর কালকে যে ছবিটা তুলেছি না, ওটা তো আরো না। কালকে ওই দিন আমার ওই বরের বন্ধুর বউ বলছে কি, সত্যি দিদি তোমাকে পুরো মনে হচ্ছে নতুন, মনেই হচ্ছে না 3 বছর। আর আমাদের দেখো 1-2 বছরের কি অবস্থা, এরকম করে বলছে। আমি বলছি না না সেরেছি না, এত টাকা দিয়েছি। এত টাকা দিয়ে সেরেছি। আমার নাম রাক্ষসের মতন হাসি, মানে সত্যি। রাক্ষস তুই একটা। খাবা? কি খাবা? মুড়ি খাও? চা মুখ দিয়ে দিয়েছি, চা দাও নাই। কি খাবা? মুড়ি। ওর মানে ব্যালেন্স কাজে রান্না বান্না এই তো হয়ে গেছে, চলে এসছে নাজিরপুর বাজার পর্যন্ত। আর একটুখানি এখন টোটোতে উঠবে, টোটোতে উঠবে। গন্ধ পাইছো দাদা? কই জিজ্ঞাসা করলাম, আগে থেকে যে বলতো যে না গন্ধে চলে এসছে এই জায়গায়। বন্দর কাজ সারা হয়ে গেছে। বসানোর সময় গন্ধ হয় ঝোলে, আমরা পাবো না জানো। রান্না যে রান্না করে সে গন্ধ পায় না, অন্য বাড়ি যেমন মাংস আনলে গন্ধ পাই। ওই যে তোর এখনো স্নান করলি রে? তোর মনে বিয়ে হয়েছে, নে তো তুই খালি আমার নিয়ে কত তোর খালি বিয়ে হয়েছে। তুই বড় একদম সাজিয়েছি তো। নেবারের মতো যদি কি বললে ওরে না কি করে আমাকে নোংরা দেও দেয়া গাবো পাগলিরা বাবা দেয়া হাতে গোবর। গান বন্ধ কর বাবা, গান বন্ধ কর। এখন আমরা চা আড্ডা দিচ্ছি, আর দিদি রান্না করছে, আর চা আড্ডা দিচ্ছি। হ্যাঁ বেগুনের তরকারি তোর ভালো লাগে? আমারও খুব ভালো লাগে। মা বলছি গাছ দিতে হবে না, তাও আমি
মানে 4-5টা আগে বেশি দিয়ে দিছি ভাল লাগে বলে। শীতের দিনে বেগুন তো খেতে ভালোই লাগে। খাবা এনো সাথ একটু চা খাবা। আর তোমার তো মনে হচ্ছে অনুশ্রীর বিয়ে হচ্ছে পরশু দিন, তোমার বিয়ে হচ্ছে কালকে, সিঁদুর দা মাথা করতে বললাম না আমার কি বলতো কাকা আমরা শুধু স্নান করছি না। এই দুই যা এও দুদিন স্নান করেনি। আমি তো যেদিন আমার বিয়ে হলো যেদিন ওই যে কাক স্নান করেছিলাম অল্প একটু তোরা সিটাই দিলি তাই তা আবার সেই দুধ হলুদ সমেত মাথায় টাথায় রয়েছে ধুইনি তো এখনো। না না খাই আমি 3-4 দিন ধরে স্নানই করলাম। তোর কাছে মন তো করে না। তুই স্নান করিস না? তীরে কি তো তুই কমেন্টে বাড়ির মধ্যে সবগুলাই কেউ স্নান করে নাই। আজকে করবো। আমি খালি কালকে করি। আমি কালকে করি এত শীত পড়ছে ঠান্ডা পড়ছে কালকে করি। এ মানে এই দিকে তো ভিডিওতে ঠান্ডা হতো না। যা কই কোকা এই অ্যানিভার্সারি করে যা যা বলতিছে বল। জলে জলে এই সবাই তুতুন কে বলছে, তুতুন কোথায়, তুতুন কোথায়? তোমরা নিয়ে রেখেছিলে তোমাদের কাছে দিয়ে এসেছিলাম। ওই যে একটা কি ভিডিও আছে না জলে জলে ওই একটা রিলস বানাচ্ছিল। অতিরিক্ত এই ওই সহ্য হচ্ছে না, মানে কি যে বলবে বুঝতে পারছি না। আজকে রান্না বান্না হচ্ছে কাতলা মাছ, আলু ফুলকপি দিয়ে বেগুন দিয়ে। না না বেগুন দিয়ে আলাদা হবে, কালো ফুলকপি বেগুন দিয়ে। এবার আলু ফুলকপির মধ্যে বেগুন দিয়েও করে। মাছ দিও হ্যাঁ, খাস নাই তো আমাকে বাড়িতে খাওয়া সব। নতুন টেকনিক। ওটা কি 200 ধরে চাল না 400? কতদিন আলু ফুলকপি বেগুন দিয়ে খায় না? আগে কার বড় এটা 200 দিয়ে দি। হ্যাঁ আগে যেটা রাস্তা ও 200 দিয়ে দিল না। ও কান্দে বলে আমি চলে আসি গৌরী পাঠাই দিই আমি না বেড়াতে ঠিক হয়ে যায় না তোমরা সবাই পাবে লাগলি কি করতেছিস? এই যে আদা কাটি দিদি রানবে তো তাই আদা আর একটু পেঁয়াজ লাগবে আলু ফুলকপি তরকারিতে ও আচ্ছা আচ্ছা। তাই পেঁয়াজ মাঠের কি ভালো লাগে বল নিজেদের এরকম ফসল সবকিছু। হুম, চল আমাদের মা এই নিয়ে যাবেন তোকে চল। আমাদের মাঠ দেখাতে এই মাঠ খুব সুন্দর। চল। ভাবছিলাম তো ওইখানে ফটো তুলবো কিন্তু চল চল, তাড়াহুড়ো এই দাঁড়াও না, কোনো ব্যাপার না, চল। দাঁড়া নিয়ে যাবো। হুম, ক। এই যে শাড়ি সব গুছিয়ে রাখছি, ঘরদোর সব এলোমেলো, তো এখন গোছগাছ চলছে। আজকে একটু রোদের মুখ দেখেছি। আর এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি, খুব সুন্দর। এটা নিয়েছিল আদি মোহিনী মোহনতে তাই না? বিয়ের বেনারসি। হ্যাঁ কতগুলো, এইগুলো শাড়ি তোর পরাই হবে না। এইটা একটু ফোকাস কর, এটা আমার দাদার বিয়েতে দাদা কিনে দিয়েছিল, গ্রিন কালার, পুরো অল বডি কাজ। এক একদিন এক একটা পরবি, দিয়ে ফটোশুট করবি। ও এইটা হচ্ছে রিসেপশনের, রিসেপশনেরটাও রানি না? একটুখানি 19-20, তবে দুটোই সুন্দর। মেয়ের জন্মদিন, এগুলো তো একবার একবার পরে তারপরে হয়তো মাঝখানে রিলস বানানোর জন্য পুরো ওইটাই করতে হবে, রিলস বানানোর জন্যই পড়তে হবে এরপর। তো এখন বিছানা টিছানা সব গোছাচ্ছি, আর তোমাদেরকে গিফট আনবক্সিং এরও ভিডিও দেব, এখনো শুট করা হয়নি। এইগুলো সব ভেতরে মানে কোথায় রাখবো করে ভেতরে কিছু ঢুকিয়ে রেখেছিলাম।
এই সাইডে রেখে দেয়, এই যে সব এক জায়গাতে থাকলে ভালো হবে। এক জায়গায় রাখবি, পরে এদিকে করবে সবাই দেখবে। হুম তোর জন্য খুব মজা হয়। মজা বলতে কি মানে ওই নাচ ফাচ হয়, ই হয়, খুব ভালো লাগে সবাই মিলে। ভিডিও তো দেখেছিস। হুম এই অনুষ্ঠান হলেও মানে কাজ করতে হবে, হওয়ার পরেও কাজ করতে হবে। সব সময় মানে পরিষ্কার গোছগাছ, হওয়ার আগেও হওয়ার আগেও পরিষ্কার করো, হওয়ার পরেও পরিষ্কার করো। দেখ না, ঘর গুছিয়েই উঠতে পারছি না, কারোর জামা আর মাঝখানে রোদ নাই যে, রোদ থাকলে না সাথে সাথে সবকিছু হয়ে যায়। কালকে রোদ উঠলে পরে এই কষ্টটা হতো না, এত জমতও না। এত জমতো না। আর বাচ্চাদের জামা কাপড় শুকায় না, কিছু না, একদম জমে যায়। এগুলো শুকিয়ে গেছে, নিয়ে যাবো। বল কিছু। দেখিস কাজ টাজ আছে তো, এগুলো রাখি, শুকায় গেছে। শুকায় গেছে। সাথীদের বিয়ে হয়েছে কবে? দিদির বিয়ে হয়েছে ফাল্গুনের 10-12 তারিখে। তাই এই প্যান্ডেল খুলে আর দরকার নাই। হ্যাঁ, দরকার নেই, এই প্যান্ডেলেই হয়ে এই যাবে। প্যান্ডেলে আবার অ্যানিভার্সারি খেয়ে বাড়ি যাই। হ্যাঁ, অ্যাডভান্স করবো, অনেকে অ্যাডভান্স করে না, হ্যাঁ অ্যাডভান্স কিংবা অনুষ্ঠান শেষের পর দেখবি ডেট চলে যায়, কিন্তু তাও সেলিব্রেশন করে। সেই সেরকম করতে বলে যে আগে আগে করবো। দিদিরাও মানে সেরকম করে না কোনোবার, কিন্তু এর আগের বছর 10 বছর কমপ্লিট হলো, হুম তখন কেক এনে কেটেছিল। আমি তো ছিলাম না। তুই কোথায় ছিলি? ধর সরস্বতী পূজার পরেই মনে হয়। ধর সরস্বতী পূজায় আসি, চলে যাই, তার এমন একটা ডেটে পরে, ধর 1 সপ্তাহ পরে, এরকম মানে আসা যায় না, মনে হয় যে এই কয়দিন এলাম, এরকমটা। এইবার করছিল, নাহলে দিদি আর কখনো কেক টেক কাটে না, করে না। করবে কি, দাদা তো বাড়ি। তাকানো যায় না, বাপরে। এই কাল রোদ ওঠে না, আজকে রোদ উঠে গেছে সন্ধ্যা, তাকাতে পারছি না। তাই যে একটা কি মোজা, খুঁজে পাই না। এই যে শ্রান, আমার বর বলছে কি, তুমি আমার দামি দামি মোজাগুলো কোথায় রাখছো? তোমার মোজাগুলো না অনেক দাম নেয় জানিস, মোজা ছোটও লাগে। সেই দেখ, ওই যে একটা, এই যে একটা পেলাম খুঁজে এখন। কি সুন্দর ফুল হয়েছে না? না না, বসো, খাও না, আসছে। দিদির হচ্ছে তারা, বুঝলি তো, তুই যাবি যে, তাহলে তোর জন্য ওয়েট করতে হবে না। তাই না? তোমার স্নান করবা না দিদি? বাড়ি যেয়ে স্নান করবা নাকি করবাই না? বাড়িতে আমি স্নান করে যাই দিদির থেকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, করে না, না চান করেই যায়। রীতি পালন করে। হ্যাঁ আমার বরের কাজ করে দিচ্ছে আমার দিদি। ওখানে দুটো এভাবে চাপ দাও, আর বুড়া আঙুল দিয়ে ঠাসে ঠাসে। কি করছো বাবা? নেবে না? কিভাবে কাটে? এই তো কেটেছে। কি কেক বানিয়েছো? এই যে
বাদ দেবো দর্শন বাদ দেবো অল্প না বাড়ি দিয়ে কি দেবো এই যে চলে যাচ্ছে প্রতিমা হ্যাঁ বেরো গেছে ও খুব ভালো লাগলো চলো চল চল তোর জন্য গাড়ি দাঁড়িয়ে আছে স্পেশাল গাড়ি আমার তাড়া দিতেছে রে ওই দেখতে চিন্তা আবার আসিস আবার হ্যাঁ টাটা দিদি সাবধানে যাও চিন্তা করো না আরে কিছু হয় নাই তুমি চিন্তায় ব্যস্ত আটকে সব কিছু না হ্যাঁ চলে গেল দিদি